আমি আমার বাবাকে সবার জন্য অনেক কিছু আনতে দেখেছি আগে। এখন হয়তো একটু কম আনে বা পারে না, কিন্তু আগে খুব আনতো মায়ের জন্যে, আমার জন্যে আনতো, আবার বাবার জন্য আনতো। এই 5-6 বছর ধরে আমি বাবাকে নিজের জন্য আমি কিছু আনতে দেখিনি, ঠিক আছে। তো আমি আজকে একটা উদ্যোগ নিয়েছি, ঠিক আছে। আমি আর এই আফিসা এখন দুজনে যাব আমাদের চুচুর সেলে, ঠিক আছে। সেলে গিয়ে বাবার জন্য একটা আমি পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি কিনবো। আমার বাবা এর আগে পাঞ্জাবি কখনো পরেনি আর পরতেও চায় না। আমি এবার নিজে কিনে বাবাকে একটা পাঞ্জাবি পরাবো। তো আমি আর আফিসা যাই, আর বাড়িতে কেউ ব্যাপারটা জানে না। আনবো, এনে বাবাকে দেবো, তারপর বাবার রিয়াকশনটা দেখবো কীরকম হয়। চলো, তুমি কিছু বলো। আমি কি বলবো, আমাকে জিজ্ঞাসছিস তোরা দুইজনে। বলছি আমরা ভাইয়ের দোকানের মাল কিনতে যাচ্ছি, কিন্তু বলিনি যে আমরা জামা কাপড় আজকে কিনতে যাচ্ছি কালকে পয়লা বৈশাখের জন্য বাবা মাকে দেবে, তাই বলছে তাড়াতাড়ি চলে আসিস। যাচ্ছি যতক্ষণ বন্ধুরা, পরে বলবো যে কি হচ্ছে, ঠিক আছে, দেওয়ার পরে জামা কাপড়। তো আমার বাজেট বেশি নেই। আমি মায়ের জন্য 500 টাকা রেখেছি, বাবার জন্য 500 টাকা রেখেছি, আর আমার যে বোন আছে বোনের জন্য 500 টাকা রেখেছি। 1500 টাকার মধ্যে যা হবে তাই আনবো। চলো, ওম সাইরাম। কোন দোকানেও চল না, যে কোনো একটা দোকানে যাই। আমরা ফাইনালি এই পাঞ্জাবিটা আমরা পছন্দ করলাম। এবার বাবার আশা করি বাবারও পছন্দ হবে, ঠিক আছে। এবার বাবার খালি রিয়াকশানটা দেখবো কীরকম হয়। আমার বাবা এর আগে পাঞ্জাবি পরেনি, আজকে প্রথমবার। ঠিক আছে, দাও পাঞ্জাবিটা। ঠিক আছে, কালকে আমাদের থেকে চেনে লোকেরা তোকে চেনে। রাহুল, আমি আর ভাই দলে কিনতে আসলাম, মাকেও বলিনি বাড়িতে ভাইয়ের। আমরা যে কিনতে এসেছি ভাই, মা বাবা কেউ জানে না ভাইয়ের। আমাদের কেনাকাটি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ি। আমাদের সবাই মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য সব হয়ে গেছে। বন্ধুরা, আমরা এই যে সব কিনেছি, এখন নিয়ে বাড়ি যাই। এখন বাড়ি গেলে কি হবে সেটা তো আমরা দেখাবোই বাড়িতে গিয়ে, তাই না? কি আছে তাহলে বন্ধুরা? ওইটাও বিনীতের কেনা, এটা দামি শাড়ি। মিথ্যা কথা বলবো? বাবার জন্য আর নাই কিছু, বাবার জন্য কিছু আনি। আর এই যে কাকার জন্য, এই যে কাকা তোমার জন্য দেখো। বাবার জন্য কি আনছি দেখো। কালকে পড়াবো। হ্যাঁ, এই দেখো, এইটা দেখো, এই জামাটা দেখো, জামাটা আমি চয়েস করছি।